যদি তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল না করো তাহলে ওইটা অন্য কেউ করবে আর তুমি এটা বুঝতেই পারবে না। প্রতিবারই রিল স্ক্রল করা আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নোটিফিকেশন আসা, এইটা তোমাকে প্রতিনিয়তই আস্তে আস্তে দুর্বল করে ফেলছে। আর তুমি কি মনে করছো? তুমি মনে করছো যে সবকিছু ঠিকই আছে, কিন্তু তুমি জানো না যে তোমার অজান্তেই তোমার ফোকাসকে অন্য কেউ চুরি করছে। তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাও, কোনো সমস্যাই হয় না, কিন্তু যখনই কোনো কাজের কথা আসে তখন তোমার মাইন্ড ওইটা থেকে পালাইতে থাকে। তারপরেও তুমি জোর করে হলেও কাজে বসো, কিন্তু কয়েক মিনিট পরেই তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হতে শুরু করে। তখন তুমি ভাবো যে 5 মিনিট ফোন চালিয়ে তারপরে আবার কাজ করব, কিন্তু ওই 5 মিনিটই তোমার পুরো দিনকেই নষ্ট করে ফেলে। এইটা কোনো অভ্যাস নয়, এটা তোমার মাইন্ডকে দেওয়া একটা ট্রেনিং। এর জন্য তুমি নিজেই দায়ী, কারণ তুমি তোমার মাইন্ডকে শিখিয়েছো যে ডিস্ট্রাকশন হওয়া অনেক সহজ, কিন্তু ফোকাসড হওয়া অনেক কঠিন। এখন যদি তুমি এই গোলকধাঁধা থেকে বের হতে চাও তাহলে মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি তোমার মাইন্ডের উপরে কন্ট্রোল এখনই না নাও তাহলে তুমি সারা জীবন ধরে শুধু ডিস্ট্র্যাক্ট হতেই থাকবে। তুমি কখনোই কোনো অ্যাকশনই নিতে পারবে না। মনে রেখো যে তোমার দুঃসময়ে কেউ তোমাকে দেখতে আসবে না, কেউ তোমাকে ফোকাসড হওয়া শেখাবে না, এগুলো তোমাকে নিজের থেকেই শিখতে হবে। এখন শোনো, মাইন্ডকে কন্ট্রোল করার কয়েকটা নিয়ম বলছি, মনোযোগ দিয়ে শোনো। মাইন্ডকে কন্ট্রোল করার প্রথম নিয়ম হলো তোমার যেটা প্রয়োজন ওইটা তুমি এক্ষুনি করো। সহজের পিছে না ঘুরে যেটা প্রয়োজন ওইটাই করো, হোক সেটা কঠিন বা সহজ। তুমি সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নিও না। সকালে ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট তুমি নিজের জন্য রাখো। নীরব হয়ে বসো, ভাবো, প্ল্যান করো, কারণ এটাই ওই সময় যখন তুমি তোমার মাইন্ডকে সারাটা দিনের জন্য প্রিপেয়ার করে রাখো। তারপরে তোমার যেটা প্রয়োজন ওইরকম একটা কাজ শুরু করো। ওইটা শেষ না করা পর্যন্ত তুমি ওই টেবিল থেকেই উঠো না। কাজের মধ্যে ফোনে অনেক নোটিফিকেশন আসবে, তোমার মাইন্ড বলবে যে একটু রেস্ট নিয়ে নাও, কিন্তু ওইখানেই তোমার নিজেকে আটকাতে হবে। কারণ ফোকাস কোনো ট্যালেন্ট নয়, এটা তো একটা স্কিল, যেটা তুমি প্র্যাকটিসের সাথে সাথে ওইটাকে আরো উন্নত করতে পারো। প্রথম দিকে ওইটা কঠিন মনে হবে, তোমার মাইন্ড বারবার ডিস্ট্রাকশন হয়ে যাবে, তোমার হার মেনে নিতে মন চাইবে। কিন্তু যখন প্রতিবার তুমি এত ডিস্ট্রাকশন হওয়ার পরেও কাজের উপরে মনোযোগী হয়ে থাকো তখন তুমি তোমার নিজের কন্ট্রোল নিজের হাতে নিতে থাকো। তারপরে আস্তে আস্তে তোমার মাইন্ড চেঞ্জ হতে থাকবে। যেইখানে তুমি আগে 5 মিনিটও ফোকাস করতে পারতে না ওইখানে তুমি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবে। আর এইটাই তোমাকে সবার থেকে আলাদা করে তোলে। মনে রেখো যে এই দুনিয়াতে বেশিরভাগ মানুষই নিজের ইমোশনের গোলাম হয়ে থাকে, কিন্তু তুমি ওইটার মালিক হতে পারো। এই জন্য মনে রেখো যে নিজের মাইন্ড আর নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে ওই ব্যক্তিটা চাইলে সবকিছুতেই সাকসিড হতে পারে। এখন সিদ্ধান্ত তোমার যে তুমি এইভাবেই ডিস্ট্র্যাক্ট হয়ে থাকবে নাকি তুমি তোমার মাইন্ডকে ট্রেন করতে থাকবে। কোনো বাহানা নয়, তুমি এক্ষুনি শুরু করে দাও কন্ট্রোল আর ফুল ফোকাস। আর যদি তুমি মানুষের সিক্রেট ম্যানিপুলেশন শিখতে চাও তাহলে এই ভিডিওটা দেখে নাও।